ও নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি কি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব? আমি কি জিহাদের মর্যাদা পাবো না? আমার নবী ডাক দিয়া কয়, মা আপনি স্বামীর খেদমতে চলে যান। যতক্ষণ আপনি আপনার স্বামীর খেদমতের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনার আমলনামায় জিহাদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? এ বন্ধু, এবার মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, যদি আপনি আমার যাইতে না দেন, আমার কুলের মধ্যে একটা বাবু আছে, বাচ্চা আছে, ছেলেটা আছে, এই ছেলেটাকে আপনি নিয়ে যান। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন, এই ছেলেটা তো ছোট, তার উপরে নামাজ ফরজ হয় নাই। এই ছেলেটা তো ছোট, তার উপরে রোজা ফরজ হয় নাই। এই ছেলেটা তো ছোট, তার উপরে জিহাদ ফরজ হয় নাই। ওই মহিলা নারী ডাক দিয়ে বলে, নবী গো, আমি জানি আমার সন্তানটার নামাজের বয়স হয় নাই, আমি জানি আমার ছেলেটা রোজার ফরজ হয় নাই, আমি জানি আমার ছেলেটার জিহাদ ফরজ হয় নাই, এরপর আমি আপনাকে আমার সন্তানটা দিতে চাই। নবী আমার ডাক দিয়া কয়, মা এই সন্তান যদি আমার সাহাবীরা কোলে রাখে যুদ্ধ করতে অসুবিধা হবে, কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতে অসুবিধা হবে, কারণ কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। কোন কাফের বলেছে আমাকে না মেরে তারা তেল ব্যবহার করবে না। কোন কাফেররা বলেছেন আমাকে না মেরে তারা খাবার খাবে না। কোন কাফেররা বলেছেন আমাদেরকে না মেরে তারা স্ত্রী ব্যবহার করবে না। একটা চ্যালেঞ্জিং ময়দান, আমার সাহাবীরা কি তোমার সন্তান রাখবো নাকি যুদ্ধ করব? এই বাচ্চা নিয়ে আরো বেজাল হবে। এবার মহিলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার সন্তান সাহাবায়ে কেরামের হাতে রাখতে দিব না, আমার সন্তান সাহাবাদের কোলের মধ্যে রাখুক, এই জন্য আমি দিচ্ছি না। আমার সন্তানটাকে আপনি নবীর কোলের মধ্যে রাখবেন। এবার মহিলাকে আমার নবী কয়, তোমার সন্তান কোলের মধ্যে রাখলে আমি জিহাদ করব কেমনে, শত্রু মোকাবেলা করব কেমনে? এবার মহিলাকে, এত কিছু আমি বুঝি না, আপনার কোলের মধ্যে রাখবেন। কই কেন? তোমার সন্তানের উপরে তো জিহাদ ফরজ হয় নাই, আমি জানি, এরপর রাখা লাগবে। কয় কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দেখা জানে একটা হাদিসের অর্থ কইয়া দিয়া যায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও পৃথিবীর মানুষ, আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না। আমার নবী বলেন, ওয়ান্নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত সব মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। এবার দেখছেন নি, মহিলাটা নিজের সন্তানটারে জিহাদের ময়দানে দেয়, কিন্তু সন্তানের মায়া করে না। আমার নবীর জন্য মহিলাটা দিওয়ানা। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে জোরে জোরে কর না, আল্লাহু আকবার। আর সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি না, ভুলিনি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি ঘরের মধ্যে নিয়ে শুইলাম। আমার ঘরের পাশে একটা সুন্দর খেজুর গাছ ছিল এবং পাশে আর একটা গাছ ছিল। দীর্ঘদিন ধরে গাছের ডালগুলো শুকনা মরা। আমি যখন নবীকে নিয়ে শুইলাম, আমি তাকে দেখলাম ওই শুকনা, দীর্ঘদিনের শুকনা গাছের মধ্যে আমার আল্লাহ পাতা গজায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা,
আল্লাহর হাবিব যখন সেই হালিমাতুস সাদিয়ার তত্ত্বাবধানে লালন পালিত হচ্ছেন, তিনি ময়দানের মধ্যে খেলার জন্য গেলেন। হঠাৎ করে আসমান থেকে একজন ফেরেশতা নামলেন, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবের সিনা মুবারক বিদীর্ণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালবকে সুন্দর করে আস্তে করে বের করলেন, সুন্দর করে হিকমত দিয়ে পরিপূর্ণ করে, হিকমতে কামেলা দিয়ে আল্লাহর হাবিবের সিনা মুবারকটাকে ফেরে ভিতর থেকে রূহ কালবগুলো বের করে হিকমতে কামেলা দিয়ে সুন্দর করে আবার সেই সিনা মুবারকের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। দুনিয়ার জমিনে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মধ্যে দাগ থাকে, কিন্তু আল্লাহর হাবিবের সিনা মুবারক দুইটা ভাগ করেছে, যাররা পরিমাণ কোনো ব্যথা কিংবা চিহ্ন নাই। হাইরে ও দেওয়ানহাট চট্টগ্রামের বাবা, ওই নবী কি আমাদের মতো? আরো বড় করে বলুন, আরো বড় করে বলুন। আমার নবীকে এমন হিকমতে কামেলা দিছে গো, এমন শৈশবে আমার নবীকে এমন হিকমতে কামেলা আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। শুধুমাত্র আমার নবী মক্কা নয়, আমার আল্লাহ কয় ও জিবরাইল, আমার বন্ধু যদি মক্কা থাকে কুরআন নিয়া মক্কায় যাইবা, নবী যদি হেরা গুহায় থাকে কোরআন নিয়ে হেরা গুহার মধ্যে যাইবা, আমার বন্ধু নবী যদি মদিনায় থাকে গো কোরআন নিয়ে তুমি মদিনায় যাবে, আমার বন্ধু নবী যেথায় তুমি জিবরাইল কোরআন নিয়ে যাবে সেথাই। হালিমাতুস সাদিয়া বলেন, শুধুমাত্র তাই না, আমি নীরবে নীরবে নবীর শৈশবের বেলায় গো নবীজিকে পর্যবেক্ষণ করলাম। রহমাতুল লিল আলামিনকে আমার ঘরের মধ্যে এনেছি। আমার স্তন হলো দুইটা, কিন্তু আমার আর একটা সন্তান ছিল। রহমাতুল লিল আলামিন আমার যে স্তনের দুধ পান করেছে, হাজার চেষ্টা করেছি আর একটা স্তনের দুধ পান করানোর জন্য। আল্লাহর হাবিব দ্বিতীয় স্তনটার মধ্যে কোনোদিন মুখ লাগাই নাই। কেন? আমার নবী বুঝাইয়া দিয়ে গেছে, মা আমি যেটাতে খাবো ওই স্তনের দুধে আমি মুখ লাগাবো না, কারণ ওই স্তনের দুধ পান করবে আমার দুধ ভাই। আল্লাহু আকবার বলেন না কেন? এর দ্বারা প্রমাণ হলো নবী ইনসাফওয়ালা। কথা বলেন ঠিক কিনা? কি ওয়ালা? ইনসাফওয়ালা। এত ছোট বয়সে এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, একমাত্র আমার নবী হওয়ার কারণে সম্ভব। কথা বলেন না ঠিক কিনা? মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ঘরের মধ্যে শুয়াই, আমার নবীর নিচে যে পাথর আছে গো, ওই পাথর যখন বডির সঙ্গে লাগে, ওই পাথরটাকে আমার আল্লাহ তুলার চাইতে আর নরম করে দেয়। আলাদা বিছানা বানাই না, যখন পাথরের মধ্যে শুয়াই, ওই পাথর তুলার মতো নরম হয়ে যায়। মাঝে মাঝে বাহিরে নিয়ে যাই গো, যখন বাহিরে নিয়ে যায়, বৃষ্টি বিঘ্নিত সময় যখন আকাশের মেঘমালা গুলো উপরে থাকে, আমি তাকাইয়া দেখলাম আমার নবীজি যেই দিকে যায়, আকাশের মেঘমালা সেই দিকে দাঁড়ায়া নবীর ছায়া দেয়।